এটা হলো মৌল। মৌল এটা হলো প্রোটন, এটা হলো আমাদের নিউট্রন, প্রোটন নিউট্রন। আর ধরো আরেকটা দেওয়া আছে কি আমাদের ভর, এটা ভর দেওয়া আছে। এখন মৌল ধরো দেওয়া আছে এক্স আর ওয়াই, মৌল দেওয়া আছে এক্স আর মৌল দেওয়া আছে কি ওয়াই। এক্স মৌলের প্রোটন সংখ্যা দেওয়া আছে 15টা, এক্স মৌলের প্রোটন কয়টা দেওয়া আছে 15টা, নিউট্রন কয়টা দেওয়া আছে 17টা, নিউট্রন 17টা দেওয়া আছে কিন্তু এর কোনো ভর সংখ্যা দেওয়া নাই এটা। আবার ওয়াই যে মৌলটা আছে এটার প্রোটন সংখ্যা দেওয়া নাই, এর প্রোটন সংখ্যাটা দেওয়া নাই, কিন্তু ওয়াই মৌলের নিউট্রন সংখ্যা দিয়ে দিছে হলো 8টি, 8টি। আর নিউক্লিয়াসে ভর দিছে 2.342, যে 2.342 গুণন 10 ইনভার্স 22 গ্রাম, সরি 23 গ্রাম এটা দেওয়া আছে। এখন তোমাকে প্রথমেই প্রশ্ন করছে এক্স মৌলটির নিউক্লিয়াসের প্রকৃত ভর নির্ণয় করতে বলছে, মানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। কি বলছে এটার AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, AMU মানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এক্স মৌলের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কয়টা ছিল 15টা, তাহলে 15টা প্রোটন দেওয়া ছিল, তাহলে একটা প্রোটনের ভর তো আমরা জানি, কি জানি। আবার ধরো এটার নিউট্রন কয়টা ছিল 17টা, একটা নিউট্রনের ভর তো আমি জানি। এটাকে যদি তুমি এক লাইনে করতে চাও তাহলে আমরা কি লিখবো, যে এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমাদের প্রোটন কয়টা দেওয়া ছিল 15টা, একটা প্রোটনের ভর হলো 1.673 গুণন 10 ইনভার্স 24 এত কি গ্রাম। এটা বাদ দে, তারপর আবার ধরো নিউট্রন কয়টা ছিল 17টা, তাহলে 17 গুণন 1.675 গুণন 10 ইনভার্স 24 এত কি হবে গ্রাম। এটাকে এক এমইউ দ্বারা ভাগ করে দিব, আমরা কি লিখবো 1.66 গুণন 10 ইনভার্স 24 এটাও গ্রাম। তাহলে আমাদের এই যে ডাইরেক্ট করলে অথবা তোমার ছোট কথা আসে তুমি কি কথা দেওয়া আছে এক্স মৌলের নিউক্লিয়াসে প্রোটন 15টি, নিউট্রন 17টি প্রোটনের নিউট্রনের ভর 15টি প্রোটনের ভর আলাদা আলাদা নির্ণয় করে নিব। আমরা একবারে করলাম, দেখবা এটা করলে কত আসে 32.19। তাহলে এটার স্থানীয় মান আমি কত ধরে নিতে পারি 32। মূলটার নাম কি হবে সালফার, মূলটার নাম কি হবে সালফার। 32 পারমাণবিক ভর বিশিষ্ট মূলটার নাম কি সালফার বা গন্ধক, সালফার বা গন্ধক। একটাকে বললাম কি পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, ফ্লাশ পদ্ধতিতে। কি পদ্ধতিতে, ফ্লাশ পদ্ধতিতে।